আজকে কৌটো ফেলে এত বড় মাছ পেয়ে যাবো ভাবতেই পারিনি। আজ নদীর পাড়ে সেই প্রথমেই ভালো করে এই কৌটোটাকে আমি দেখে নিলাম, কারণ এই কৌটোটা আমার ঘরে 1 বছর মতো পড়েছিল। এই কৌটোটাকে বানাতে গিয়ে আমি কিন্তু গরম পেরেকের ছ্যাঁকা খেয়েছিলাম হাতে। আমার আজও মনে আছে এই কৌটোটাকে আমি কতটা কষ্ট করে তৈরি করেছিলাম। আজকে আমি এই কৌটোটাকে নদীতে ফেলে দেখবো একটাও মাছ ধরতে পারি না। তাই শুরুতেই বাড়ি থেকে নিয়ে আসা কিছুটা আটা আমি হাতের উপরে ছেনে নিয়ে একটা টোপ বানিয়ে নিয়েছি। এবারে সম্পূর্ণ টোপটুকু তোমাদেরকে ভেতরে দিয়ে দিতে হবে, বা শুকনো আটাও তোমরা দিয়ে দিতে পারো। সামান্য মতো রেখে দেবে, এই ওপরগুলোতে লাগিয়ে দিতে হবে যেন মাছগুলো গন্ধে গন্ধে চলে আসে। ফাইনালি কৌটোটা পাতার জন্য রেডি হয়ে গেছে। এবার পাততে পাততে তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর এই দড়িটাকে আমি এর জন্যই বেঁধেছি জানো আমি ড্যাঙ্গা থেকে এই দড়ি ধরে টেনে ওঠাতে পারি। আর একটু বড় হলে ভালো হতো, তাই আমি কিছুটা জলে নেমে কৌটোটাকে অনেকটা দূরে টান মেরে ফেলে দিলাম। আমার হাতে যেই দড়ির গোছটা দেখতে পাচ্ছ আমি এই নিচেই কিন্তু এক জায়গাতে পুঁতে দিলাম। সোজা বাড়ির দিকে রওনা দিলাম। ঘন্টাখানিক পরে এসে দেখবো কি মাছ বাঁধে। এরপরে ফোনটাই কিছুটা চার্জ করে নিয়ে আমি আবারও চলে আসলাম তুলে দেখার জন্য। তারপরে আস্তে আস্তে নেমে আমি দড়ি বাঁধা গোছটাকে খুঁজে নিয়েছি। প্রথমে বুঝতেই পারছিলাম না, তারপর আমি দড়ি ধরে কিন্তু জোর করে ডাইরেক্টলি ট্রেনে তুলে ফেললাম। প্রথম বোঝাই যাচ্ছিল না মাছ বেঁধেছে কি বাঁধেনি। জলটা যেই একটু পড়ে গেছে তখনই দেখো একটা বড় মাছ বেঁধে আছে দেখি। আমি তো পুরোপুরি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম আর ডাইরেক্টলি ড্যাঙ্গায় নিয়ে চলে আসলাম। মুটকিটা খুলতেই দেখলাম একটা কাঠি দেখো সাইডের ভেঙে গেছে। আর এই মাছটাকে দেখো, এত বড় মাছটা যে ঢুকে থাকবে এর ভিতরে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। এরপর ভিতরেও যার একটা ছোট্ট মাছ ছিল এটাও দেখে কিন্তু আমি আবারও অবাক হয়ে যাই। এর আগেও কিন্তু আমি এই কৌটোটা দিয়ে মাছ ধরেছি, বাট এত বড় বড় মাছ কিন্তু আমি আগে কখনোই পাইনি। তাই আজকে কিন্তু আমি খুবই খুশি। এই মাছগুলোকে আবারও কৌটোতে ভরে নিয়ে আমি বাড়ি চলে এলাম।